এখন শীতকাল, দেখো বন্ধুরা, সকাল সকাল চাটা গরম গরম না খেলে কোনো কাজে যেন মন লাগে না। দেখেছো তো, সকাল সকাল আমি ওই জন্য চা বানিয়ে চাটা খেতে শুরু করে দিয়েছি, কারণ এখনও ঠান্ডা পড়েছে, ভালোই ঠান্ডা পড়েছে জানো তো। হ্যাঁ, দিয়ে তাই সকালবেলায় মানে চাটা করে চাটা খেতে শুরু করে দিয়েছি। আর সাথে নিয়েছি তোমার হলুদ দিয়ে মানে ছোলা বাদাম দিয়ে মুড়ি। আর তার আগে আমার স্নান করে পুজো করে মানে পুজো হয়ে গেছে, তাই আমি চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি। তারপরে দেখো হাজব্যান্ড বাজার নিয়ে এলো, দিয়ে চিকেনটা নিয়ে এসছে। আমি চিকেনটা ভালো করে এরমভাবে ধুয়ে নিচ্ছি, কারণ আমার চিকেন না ধুয়ে খেতে একদম ইচ্ছা যায় না। তারপরে দেখো চিকেনটা আমি মানে গোলমরিচ, হলুদ গুঁড়ো, দই, তারপরে তোমার একটু সর্ষের তেল আর একটা আধখানা লেবু রস দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এটা আমি প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট আমি ম্যারিনেট করে রেখে দেবো। তাহলে কি বল। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে তোমার সোমবার। হ্যাঁ, কাল থেকে ভিডিওটা শুরু করেছি, মানে আজ সোমবারেই একটা কালকে সেট করেছি, আজ সোমবারে একটা যাবে। এরপর একদিন অন্তর অন্তর ভিডিও দেবো ইচ্ছা আছে, কিন্তু শরীর যদি পারমিট করে, সময় যদি পারমিট করে তবেই দিতে। তোমাদের কিন্তু বলেছি এখন মানে খুব একটা ব্যস্ত হয়ে পড়েছি। হাজব্যান্ডের প্রচণ্ড শরীর খারাপ, মানে ঠান্ডা লেগেছে, ওর কাশি হচ্ছে, তারপরে ওর গলার স্বর বসে গেছে। আজকে ডাক্তার দেখাতে যাবে। এমনি ওষুধ ছিল ঘরে, খাচ্ছিল। আমি সকালবেলা সমস্ত কাজ সারিছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ এখন ঠান্ডাটা মানে খুব যে পড়েছে তা নয়, মোটামুটি এরকম ঠান্ডাই ভালো। ঠান্ডা পড়েছে, উঠতে এমনি বেলাও হয়ে যাচ্ছে, 7টার সময় উঠছি। উঠে তারপর আমার তো যে কাজগুলো, এখন আমি ছাদে সকালে উঠছে, মর্নিংয়ে যাচ্ছি না, কারণ ছাদে প্রচণ্ড ঠান্ডা, হাওয়া দিচ্ছে জানো তো। ঠান্ডা বলতে হাওয়া দিচ্ছে, ওই হাওয়াটাই যদি লাগে তাহলে ঠান্ডা লেগে যাবে, ওই জন্য ছাদে যেতে পারছি না। দিয়ে তারপর সমস্ত কাজ সেরে স্নান করে তোমার পুজো টুজো করে এসে এবার একটু চা খাবো, চা করে রান্নায় লাগবো। আর চিকেন এনেছে হাজবেন্ড, চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর শাক ভাজা হবে, চিকেন হবে, আর কিছু করবো না। শীতকালের দিন বুঝতে পারছো, এখন 11:30 বাজছে, এখন বাজে নেই, 11:25 বাজছে। লাড্ডু কি খাচ্ছিস? 11:25 বাজছে তোমার। এবার রান্নাটা এবার বসাবো, কারণ এখন গরম গরম করে গরম গরম খেতেই ভালো লাগে। এখন ঠান্ডা হয়ে গেলে খাবার খেতে ভালো লাগে না। আর অলরেডি বড় মেয়ে সমস্ত জোগাড় করে রেখেছে জানো তো। ঘরে থাকলে আমার কোনো চিন্তা হয় না, বলে না যে মেয়ে না হলে মায়ের কষ্টটা বোঝে না, সেটাই তাই। আমার মেয়েরা আমাকে মানে কিভাবে মাকে ভালো রাখবো, কিভাবে মায়ের সব কিছু ভালো থাকবে, ঘর দুয়ার, আমি 13 দিন যে ছিলাম না, আমার মেয়ে ঘর দুয়ার পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছে। আমি এসে বুঝতেই পারিনি যে আমি ছিলাম না। এবার ধরো আমার কাজ তো আর ওর কাজ একটু তো কমতাম হবেই, বল। তবু বলছে মা এটা করেছি, মা ওটা করেছি, আমি সব ভালো হয়েছে। সব সময় সন্তানদিকে মানে উৎসাহ দিতে হয়, খারাপ হলেও বলতে হয় ভালো হয়েছে, তবে তারা উৎসাহ পাবে যে আমি করেছি, আমার মা তো সন্তুষ্ট হয়েছে, আমার বাপি তো সন্তুষ্ট হয়েছে, ওরা তাতে উৎসাহ পাবে। কোনোদিন বলবে না তোমাদের সন্তানরা কাজ করলে খারাপ হলে খারাপ হয়েছে, বলে খুব ভালো হয়েছে, তুই আরও ভালো করার চেষ্টা কর, এইটা বলবে। হ্যাঁ, দিয়ে তারপরে তোমার ও মশলা করে রেখেছে, পেঁয়াজ কেটে রেখেছে, আলু ভেজে রেখেছে, সব যেগুলো করারও করে রেখে দিয়েছে জানো তো। দুধ গরম করে দুধ ডেবে দুধের সর করে রেখেছে। আমি 13 দিন ছিলাম না, 13 দিনে 1 কিলো করে দুধ ছানা করেছে। আবার তোমার মানে ক্ষীর করেছে, 1 টিফিন কোটো ক্ষীর করেছে। আবার তোমার সর তুলে রেখেছে, 1 টিফিন কোটো সর তুলে রেখেছে। দেখি আজকে যদি সরটা হয় মাজবো। ঘিটা তো আগে করে গেছিলাম, আবার এই শীতকালটাই ঘিটা করতে হবে জানো তো, গরমে তো ঘি হয় না। দিয়ে এসব করেছে। আর ওই দেখো হাজব্যান্ড বাজার নিয়েছে, টুকটাক বাজার এখন প্রতিদিনই আসছে বলে চলে, একদিন দুদিন অন্তর অন্তর কি কি বাজার এনেছে দেখেছি। মূলো শাক নিয়েছে কচি কচি, আমরা মূলো শাক খেতে খুব ভালোবাসি। দিয়ে মূলো শাকটা ছোটো ছোটো করে কেটেছি, রসুনের আর সর্ষে ফোড়ন দিয়ে ভাজবো। ছোটো মেয়ে থাকলে সর্ষের ফোড়ন দিতে পারি না, ও খায় না বলে। আজকে রসুন আর সর্ষের ফোড়ন দিয়ে ভাজবো, খেতে ব্যাপক লাগে। শাকটাকে আগে ভালো করে ধুয়ে নুন দিয়ে চটকে একটু রেখে দেবো, দিয়ে তারপরে একটু সিদ্ধ করে জলটা ফেলে দেবো, দিয়ে তারপরে তোমার শাকটা রান্না করো। সব রান্নারই পরিপাটি আছে জানো তো। তুমি যদি মনে করো যে তুমি তাড়াতাড়ি রান্না করবে, তাড়াতাড়ি হবে। তুমি যদি মনে করো যে আমি পরিপাটি করে বেশ ব্যবস্থা করে রান্না করবো, তাও হবে। এবারে ধরো আমরা প্রথম থেকে পরিপাটি করে রান্না করে মাকে দেখে এসেছি, মা করেছে, শাশুড়ি মা করেছে, আমি সেইভাবেই করি। আমি ওই মানে হুড়ো খাই গোবিন্দায় নম করে আমি করতে পারি না, ওই তারা হুড়ো করে যা করে করতে পারি না। দেখো চিকেনটা আধ ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দিই। কি কি দিলাম জানো তো, দই দিলাম, গোলমরিচ দিলাম, সর্ষের তেল দিলাম, তারপরে তোমার লেবুর রস দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। দেখবে সেই চিকেনটা রান্না করে খেয়ে দেখবে, চিকেন বা মটন বলো, খেয়ে দেখবে দারুণ সুস্বাদু হয়,
তাতে তুমি অল্প মশলা দাও, অল্প তেল দাও, খুব সুস্বাদু হয়। যাই হোক, চলো সকালবেলা এত বক বক করবো না, একটু চা খাবো। আর কালকে দুধ না মেয়ে ছানা কেটে রেখেছে, আবার লাড্ডু তো ছানা খাবে। আর অলরেডি লাড্ডু এখানে বসে আছে, লাড্ডুর কলা খাওয়ার সময় হয়ে গেছে। লাড্ডুকে কলাটা দিই, যে তারপরে আমি চা করবো, চা খাবো, তারপরে তোমাদের কাছে আসছি। আর দেখো, তোমাদের বললাম না সবজি এনেছে, কত সবজি এনেছে দেখো। পুনকা শাক, বাঁধাকপি, তোমার ধনেপাতা, বেগুন, মূলো, সবজি এনেছে। চলো তাহলে একটু চা করে খেয়ে নিই। দেখো একটু দুধটা বসিয়েছি, ছোটো টিনের বাটি করেই বসিয়েছি, কারণ এত বড় সসপ্যানে না চা করে খেতে। আর এই চাটা ইয়ে থেকে এনেছি, তোমার কেরালা গিয়েছিলাম, কেরালা থেকে এনেছি, দেখাচ্ছি দাঁড়াও। দেখো এই চাটা কেরালা থেকে এনেছি। আবার এলাচের গন্ধ, জানো তো আমি আবার এই এলাচের গন্ধ চা খেতে ভালোবাসি। মানে আগেও বলেছি না যে আমি যখন কলকাতা যেতাম মেয়ের সাথে মায়ের দোকানের মাল ফাল কিনতে, তখন ওরা না আমাকে, মানে ওরা জানতো যে আমি চা খেতে ভালোবাসি। ওরা আমাকে এলাচি চা আনলি আমাকে বলতো, দিদি খাবেন, আমাকে দিত, আমি খেতাম। দিয়ে আমি এরকম 3 প্যাকেট নিয়ে এসেছি এলাচি চা। কত করে জানি না, প্যাকেটগুলো দেখতে হবে দাঁড়াও। দিয়ে আমি একটা প্যাকেট ঢেলেছি আর এই চাটা দিয়ে খাচ্ছি, কিন্তু চাটা প্রচুর ডাস্ট। দাঁড়াও, চাটা না মানে একদম এরকম ঝুড়ো ঝুড়ো, দেখো তো ওরা বুঝতে পারবে না, দেখো কাছ থেকে একদম ঝুড়ো ঝুড়ো একদম। কী বলো তো, ছাঁকনিতেও ছাকা যাচ্ছে না, গুঁড়ো পড়ছে। ঠিক আছে, চলো তাহলে চাটা খাই। খেতে খেতেই তোমাদের সাথে গল্প করব। আর খুব অল্প লাগবে জানো তো, খুব লিকার, মানে চাটা এত লিকার হচ্ছে না, চাটা দিয়ে ফুটোনো যাচ্ছে না, জানো তো। চাটা দিয়ে ফুটোলেই মানে একটু তেতো তেতো ভাব চলে আসছে, তখন আর এলাচের গন্ধটা বেরোচ্ছে না। দিয়ে ওই জন্য আমি কী করছি বলো তো, চাটা দিয়ে একটু ফুটে উঠছে আর ঢাকা দিয়ে দিচ্ছি, খুব সুন্দর গন্ধটা থাকছে। দারুণ। এখন মনে হচ্ছে 2 প্যাকেট নিয়ে এলে ভালো হতো। কেন বলো তো, তখন প্যাকেটের ভেতরে আছে তো, ভাবতে পারছি না ভালো হবে না খারাপ হবে, সেই জন্যই কিনতে পারছিলাম না, ভয়ে ভয়ে কিনেছি। কিন্তু হাজব্যান্ডের জন্য গ্রিন টিটা এনেছে একটা কোটো, ওটা দেখে বোঝা যাচ্ছে গ্রিন টিটা ভালো হবে, কারণ দেখা যাচ্ছে। আর এগুলো তো দেখা যাচ্ছে না, এগুলো তো প্যাকেটের মধ্যে মানে ভরে সিল করে, তারপরে আবার কাগজের প্যাকেট আছে। ওই জন্যে আমি ভয়ে ভয়ে নিয়েছি, জানি না কেমন হবে। এখন এসে খেয়ে দেখছি, দারুণ চাটা। যাই হোক, চাটা করে নিলাম। আর এই ধারে মেয়ে আলু ভেজে রেখেছে, দেখো তোমাদের দেখাই দাঁড়াও। দেখো মেয়ে আলু ভেজে রেখে দিয়েছে, আলুগুলো একটা বাটিতে করে নিই, কারণ এইটাতেই আমি চিকেনটা রান্না করবো। চুপ কর, ওরকম করিস না। জামা প্যান্ট ছেড়ে নিয়ে স্কুল থেকে এসে কোনো জামা প্যান্ট কিছুতেই ছাড়তে যায় না, জানো, বাইরে জামা কাপড় পরে এসে না কিছুতেই ছাড়তে যায় না। এখন চাটা করেছি, চাটা আমি শেষকালে সবসময় চিনি দিয়ে খুব কমই ফোটাই, যখন মনে থাকে না তখন চিনিটা দিই। দেখো চাটা করেছি, আর দেখো ঢালছি, অনেকটা হয়ে গেছে, 1 কাপ পুরো হয়ে গেছে। কিন্তু কি বলতো, আজকে ন্যাংরাতে ছেঁকেছি তো, তলায় একটুও চা নেই, একদম পুরো এলাচের গন্ধ, খুব ভালো লাগে চাটা খেতে, আরে মন ভরে যায়। তোমরা যদি কোনোদিন যাও, তোমরা অবশ্যই চাটা কিনবে, চাটা দেখবে দারুণ খেতে। আমার তো খেয়ে ভীষণ ভালো লাগবে, জানি না তোমাদের কেমন। চলো তাহলে শাকটা ধুয়ে নিগা। আর যে স্ট্যান্ডটা ভিডিওটা করছি না, ওই স্ট্যান্ডটা আমি তোমার কন্যাকুমারী থেকে কিনে নিয়ে এসেছি, কিনেছে। তোমাদের এই স্ট্যান্ডটা দেখাবো, আমার ভীষণ সুবিধা হয়েছে, কিন্তু কদিন যাবে কি হবে জানি না। এমন কিছু দামও নেয়নি, 100 টাকা দাম নিয়েছে। কিন্তু স্ট্যান্ডটা আমার মনে হচ্ছে আর একটা আনলে ভালো হতো। কিন্তু তোমাদের ওই যে বললাম, কোনো জিনিস নেওয়ার আগে বারবার কনফিউশনে ভুগি, ভালো হবে তো, ভালো হবে তো, নিচ্ছি তো, ভালো হবে তো, এটাই মনে হয়, জানো তো। এরকম শাকটা কত নোংরা দেখো, আমি এরকম জলে ফেলে ফেলে শাকটা 2বার 3বার ধোবো। তারপরে দেখো মেয়ে তো সবই জোগাড় করে রেখে দিয়েছিল, মশলা করে রেখেছিল, তোমাদেরকে বললাম পেঁয়াজ কেটে সব কিছু রেডি করে রেখে দিয়েছিল। আমি শুধু জাস্ট চিকেনটা চাপিয়ে দিচ্ছি। আর আমি কিভাবে চিকেনটা রান্না করি তোমাদের আগেও বারবার দেখিয়েছি, তবুও আজকে যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আমি এইভাবেই চিকেন রান্না করি। আমার ওই তোমার একটু ভালো করে চিকেন মটন একটু ভালো করে না রান্না করে আমার খেতে ভালো লাগে না। হ্যাঁ, হাজবেন্ডের জন্য আমাকে আলাদা করে পাতলা করে ঝোল করে দিতে হবে, তবে কি আমি আলাদা করে কিছু রান্না করব না। এই চিকেনটা ভালো করে আমি কষে, যখন আমার চিকেনটা ভালো করে কষা হয়ে যাবে, তখন আমি মশলা মানে ঝেড়ে ঝেড়ে চিকেনটা তুলে নিয়ে, আর তোমার 1 কুচো আলু দিয়ে আমি হাজবেন্ডের জন্য একটু গোলমরিচ আর একটু গোলমরিচ দেবো, দিয়ে আমি তোমার এটা আলাদা করে ফুটিয়ে দেবো। ও ঝোল খেতে ভীষণ ভালোবাসে, আর ও পাতলা পাতলা ঝোল খেতে ভালোবাসে। আমি
সেইভাবেই ওর জন্য রান্না করব। চলো চিকেনটা আমি কষতে দিয়ে এলাম, ঢেকে দিয়ে এলাম একটু সিম করে গ্যাসটা, দিয়ে তারপরে দেখো ধনেপাতাগুলো এনেছিল, আমি ভালো করে ধনেপাতাগুলো বেছে আমি ছোট্ট ছোট্ট করে কেটে আমি কিভাবে স্টোর করে রাখি তোমরা আমার দেখতে থাকো। আর আমি তোমার ধনেপাতা কিন্তু ধুয়ে রাখবে না, ধনেপাতা ধুয়ে রাখলেই কিন্তু নষ্ট হয়ে যায়। দেখো আমি ছোট ছোট করে ধনেপাতাগুলোকে কেটে নিলাম, দিয়ে পর আমি একটা কৌটোর মধ্যে তলায় ন্যাংরা দেবো, ন্যাংরা দিয়ে তার উপরে এইটা আগে রেখেছিলাম এই ধনেপাতা গোটা আমি আলাদা করে রেখে দিলাম, কারণ ওইগুলো আগের ধনেপাতা তো ওই জন্য আলাদা। আর এই যে ন্যাংরাটা একটু হালকা করে ভিজে ভিজে রাখবে, দিয়ে দেখো ধনেপাতাগুলো আগে আজকে যেগুলো এনেছে ওইগুলো দিয়ে আর যেগুলো আগের ছিল উপরে রেখে এইভাবে রেখে আমি একদম একদম একটা কন্টেনারে রেখে তোমার টাইট কন্টেনারে রেখে আমি এদেরকে ফ্রিজে ভরে রাখলাম। আর সব সময় জানো তো এইভাবে রাখবে, দেখবে লঙ্কা এইভাবে রাখলে খুব ভালো থাকে। তারপরে দেখো আমার চিকেনটা কতটা হয়েছে, কত জল বেরিয়ে গেছে দেখেছো? হ্যাঁ, এই জলটাতেই ও সিদ্ধ হবে, আমি কিন্তু আলাদা করে এক্সট্রা কোনো জল দেবো না। হ্যাঁ, এবারে এইভাবে সিদ্ধ হবে। আর যেহেতু লেবু দিয়েছি তারপরে তোমার দই দিয়েছি তো, দিয়ে একদম জলটা কীরকম বেরিয়েছে দেখো। আর আমি এইভাবেই চিকেন রান্না করতে ভালোবাসি, আমি ওই তোমার একদম মশলা মাখিয়ে পেঁয়াজ মাখিয়ে আমি ওইভাবে চিকেন রান্না করতে বা মটন রান্না করতে আমার ভালো লাগে না। আর আমার ছেলেমেয়েরা মানে আমার মেয়েরা বলো আমার হাজব্যান্ড বলো ওরা এইভাবেই খেয়ে অভ্যস্ত, জানো তো। আসলে ছোটো থেকে যেটা খাইছি ওরা তো সেটা খেতেই অভ্যস্ত। তারপরে দেখো আমার রান্না হয়ে গেছে, মেয়ে আমাকে ভাত বেড়ে দিচ্ছে, আমি বসে আছি, ও আমাকে বেড়ে দিচ্ছে, আমি খাচ্ছি। আর যেহেতু আজকে আমি স্টিলের থালায় খাচ্ছি কেন বলো তো, আমি লেবু দিয়ে খাবো বলে। আর কাঁসার থালায় কী বলো তো, লেবু দিয়ে খেলেই না পাতা মানে কাঁসার ইয়েটা না কল্পে যায়, তখন ভাতটা না তেতো তেতো লাগে, ওই জন্য খেতে পারি না। ওই জন্য আমি বললাম আজকে আমাকে স্টিলের থালায় দিয়ে, ফাইবারের থালায় খেলেও হতো কিন্তু স্টিলের থালাটা ঢাকা দেওয়া ছিল তরকারিতে বলে আমি এটা নিয়েই খেয়ে নিলাম। আর দেখো আমার চিকেনটা রান্না হয়ে গেছে, এদিকে আমি হাজব্যান্ডকেও খাবার বেড়ে দিয়েছি। আর এটা চাটনি ছিল গরম করলাম দেখো। চলো তাহলে খাবারটা খেয়ে নিই, দিয়ে তারপরে তোমাদের কাছে আবার এসে গল্প করব। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছি, হাজব্যান্ড রোদ পোয়াতে গেছে। আজকে ঠান্ডাটা ভালোই লাগছে জানো তো। আর আমার উত্তর দিকে ঘর তো, এই যে জানলাগুলো দেখছো এইটা হচ্ছে পশ্চিম দিক আর ওইটা হচ্ছে উত্তর দিকে জানলা, তাহলে ঘরটা কতটা ঠান্ডা তোমরা বোঝো। হ্যাঁ, ওই জন্য হাজব্যান্ড স্নান টান করে খেয়ে দিয়ে ছাদে গেছে, আমি আবার রোদে বসতে পারি না জানো তো। আমার মনে হয় একটু বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, ঢাকা দিয়ে একটু শুয়ে থাকবো, তবে শোবো না। এই যে ভিডিও কতদিন ভিডিও দিই নেই, ভিডিওটা এবারে এডিটিং করব, ভিডিওটা সেট করব, দিয়ে তারপরে একটু রেস্ট নেবো, দিয়ে তারপর আবার ছাদে যাব। ছাদে গিয়ে গাছেদের যেগুলো জল থাকবে না জল দেব, একটু দেখব একটু কেমন কী আছে সব। কালকে স্প্রে করেছি, কালকে অনেক সন্ধে পর্যন্ত গাছেদের নিয়ে কাজ করেছি জানো তো। এবার সবই শীতের ফুল, একটু সিজনের ফুল না বসালে হয় বলো? হ্যাঁ, ছাদটা বেশ ফুলে একদম রঙে রঙে ফুলে ভরে উঠবে, কত ভালো লাগে। এমনি গাঁদা ফুল ফুটছে প্রচুর, কিন্তু অন্য কোনো ফুল তো ফোটে না। আর তোমার পিটুনিয়াগুলো এনেছিলাম, পিটুনিয়াগুলো বেশ ভালো বড় বড় হয়েছে, কিন্তু অ্যাস্টার তারপরে গ্যাজেনিয়া এগুলো এনেছিলাম একদম বড়ে নেই। মেয়েকে বলছিলাম আজকে একবার নিয়ে যাবি, বলছে মা দেখছি বাজার দিয়ে যাই দেখি যদি কোনো গাছ পাই নিয়ে আসবো, হয়তো ফুল ফুটবে কি ফুটবে না জানি না। তবুও তো ইচ্ছা যাচ্ছে যে 5টা 6টা করে নিয়ে এসে বসাবো, আর যদি না পাই বসাবো না, কটা ইনকার গাছ কিনে নিয়ে চলে আসবো গাঁদা। আর দেখি এখন যদি যাই। আর হাজব্যান্ড ডাক্তার দেখাতে যাবে জানো তো, ওই জন্য এখন দেখি রায়ের পড়া আছে, কে দিতে যাবে, মানে খুব মানে কি বলো বলো তো, বাড়ির মানুষটা যদি শরীর খারাপ হয় না খুব অসুবিধা হয়, কারণ সব কিছু ও করে, আমরা তো কিছুই করি না, ঘরের কাজটাই আমরা করি। যাই হোক দেখা যাক কী করা যায়, যদি যাই অবশ্যই তোমাদেরকে নিয়ে যাব, আর যদি না যাই তাহলে ছাদে যাব, তোমাদের অবশ্যই নিয়ে যাব। ইচ্ছা আছে এবার আর ভিডিও মানে বন্ধ করব না, দেবো, কিন্তু ইচ্ছা থাকে জানো তো, করতে পারি না খুব, মানে ইচ্ছা থাকা সত্ত্বেও মানে উপায় হয় না। কি করব, আমার ইচ্ছা থাকলেই হবে না, উপায়টা তো বার করতে হবে, বলো হয় না। যাই হোক এরম করেই ইচ্ছাকে সঙ্গে নিয়ে উপায়কে বার করতে হবে। হ্যাঁ চলো তাহলে একটু রেস্ট নিই, আর ভিডিওটা সেট করে তবে একটু রেস্ট নেবো। হ্যাঁ, তারপরে আবার তোমাদের কাছে আসবো বিকালবেলা। এখন বাজছে 4টে, সূর্যটা দেখেছো গোল হয়ে গেছে। ছাদে চলে এসেছি, গাছে দেখছি সবই জল রয়েছে, কারণ সকালে জল দিয়েছিলাম তো। দেখো কত ফুল ফুটেছে, ফুলগুলো এক ভরে গাছ একদম ভেঙে যাচ্ছে, দেখেছো তো। এ দেখো এখানে লঙ্কা গাছ হয়েছে, একটা টমেটো, এগুলো কিনে নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ কিনে নিয়ে এসেছিলাম, এটা একটা লঙ্কা গাছ আর টমেটো গাছ, এগুলো সব কেনা। এই বেগুন গাছগুলো কিনে নিয়ে এসে বসিয়ে কত বড় বড় হয়ে গেছে দেখেছো। আর কালকে এইখানে আর এইখানে পুনকা শাক বসিয়েছি, আর ওইটাতে ধনে পাতা বসাবো, আজকে রাতে ভিজবো, কালকে ভিজুতে ভুলে গেছি। আর আমার বুগেনভেলিয়া কী পরিমাণে ফুটেছে দেখো, তবুও যত্ন করিনি, কিছু করিনি, কত ফুটেছে দেখো।
আর এধারে গাঁদাগুলো দেখলে তোমাদের দেখো কত গাঁদা ফুটেছে, দেখো সব কালকে টেনে বেঁধে দিয়েছি সব গাছ। এগুলো দেশি গাঁদা জানো তো, খুব সুন্দর গন্ধ, এত সুন্দর গন্ধ না, ফুলগুলো বিশাল বড় বড় হবে। দেখো কুঁড়িটা দেখলি বোঝা এখনো কত বড় ফুলবে। আর এই যে চন্দ্রমল্লিকাগুলো, এগুলো ঘরে কাটিং করে বসিয়েছি। আর দেখো জার ভেড়া একটা ফুটেছে, এগুলো সব জার ভেড়া গাছ, এগুলো সব যত্ন করেছি খুব, এগুলো সার দিয়ে তারপরে গেছিলাম। আর দেখো বেবি ডল ফুটেছে, এই যে বেবি ডলের গাছটা পরিষ্কার, গোড়াটা পরিষ্কার করে দিই, এটাও ফুটবে। এগুলো সব কেনা গাছ, এবারে কিনে বসিয়েছি। আর এইগুলো সব আমার ঘরে কাটিং, কী কালার হবে আমি জানি না, সব দেখো কুড়ি এসছে। দেখেছো পোকা, দেখো দেখেছো, এই দেখো এই যে পোকাটা কেমন ধরেছে। স্প্রে করতে কালকেই স্প্রে করেছি, আজকে আর আবার করে দিই, দাঁড়াও। হ্যাঁ দেখো পোকা, হ্যাঁ দেখো এই পাতাগুলোকে সব খেয়ে নেবে জানো তো। আজকে আর আবার স্প্রে করে দিই, কারণ আজকে জল দেবো না, সকালে জল দিয়েছি আর এখন সব সকালে জল দেবো, এখন বিকালে আর জল দেবো না। আর এইগুলো হচ্ছে পিটুনিয়া, ওই যে অ্যাস্টার, এই একটা অ্যাস্টারগুলো সব মরে গেছে জানো, এগুলো সব পিটুনিয়া। এই যে দুটো তিনটে বেঁচে আছে, আর কটা আছে ওদের দেখি, তিনটে সব 10টা 10টা করে কিনে নিয়ে এসেছিলাম। আর গোলাপের দেখো কি পরিমাণে কুড়ি এসছে, দেখো এই ফুলটার কালারটা যা সুন্দর হয় না, কুড়ি এসছে। এই যে এগুলো সব, এই যে খোল জল না দিলে না এগুলো কুড়িগুলো সব ছেঁটে দিই, দাঁড়াও। এটা হচ্ছে মিনি গোলাপ, কত অনেক ফোটে। আর সেই পেঁপে দেখো এখনও বড়ই হয়নি, এ আর খাওয়া যাবে না, পেকে গেছে মনে হচ্ছে। যত্ন না করলে কেউ ফল দেয় না গো। দেখো এখানে একটা স্টার রয়েছে, আর এগুলো সব তোমার পিটুনিয়া। এধারও দেখো তোমার চন্দ্রমল্লিকা বসিয়েছি, এই একটা বেবি ডল। আর এই গোলাপ গাছটা খুব বড় হয়েছে, একে ছাঁটতে হবে, কুড়িগুলো ফুটে যাক দিয়ে ছাঁটবো। আর এখানে দেখি কী কী রয়েছে, এখানে একটা পিটুনিয়া, আর এই একটা অ্যাস্টার, আর এই একটা, আর এখানে যে এগুলো আমার ঘরের জানো তো, এই যে ডালিয়াগুলো, এগুলো কি হবে আমি জানি না, দেখি তুলে অন্য টবে দেবো। জল নাই, জল দিয়ে দাঁড়া। তারপরে দেখো আবার সন্ধ্যাবেলা তোমাদের কাছে চলে এসেছি। হাজবেন্ড রায়কে পড়তে দিতে গিয়েছিলো, দিয়ে তারপরে বললাম তোমাদের ডাক্তার দেখাতে হবে, ডাক্তার দেখিয়ে রায়কে এসে আবার পড়তে দিয়ে এলো। দিয়ে পড়তে দিয়ে এসে সন্ধ্যাবেলা টিফিন খাবে, আমি যে কী দিয়ে খাবে, দিয়ে দেখলাম ওর তো ঠান্ডা লেগেছে, মুখটা কোনো রুচি নাই বলে আমি ওকে দেখো বেগুনি ভেজে দিচ্ছি, ওর জন্য কুমড়ো বেগুনি ভেজে দিচ্ছি, আর আমার জন্য আলুর ভাজি। আমি না বেগুনি খেতে আমার একদম ভালো লাগে না, ওই জন্য আমি দুটো আলু কেটে নিয়ে আলু দিয়ে আমার জন্য বেগুনি করছি। হ্যাঁ, বেগুনিগুলো একটু কড়া কড়া করে ভেজে নিলাম। চলো হাজব্যান্ডকে দুটো মুড়ি আর বেগুনি ভাজা দেবো, আর সাথে চা দেবো, লিকার চা করবো একটু পরে। দেখো তাহলে আমার বেগুনিগুলো ভাজা হয়ে গেল, আর কি সুন্দর মচমচে লাল লাল করে ভেজেছি দেখেছো। আর এরকম মানে গ্যাসটা সবসময় সিম করে দিয়ে ভাজবে, বেগুনিগুলো খুব মচমচে হবে। মুড়ি বেগুনি আর হচ্ছে মূলো নিয়েছি, আজকে মূলো নিয়ে এসছে। আমি আবার মানে বেগুনি খেতে পারি না জানো তো, ওই জন্য আমি দুটো আলু কেটে নিয়ে বেগুনি করলাম। কুমড়ো আজ ঘরে না, কুমড়ো বেগুনি ভালো লাগে। হাজব্যান্ডের মানে শরীর খারাপ তো, ঠান্ডা লেগেছে, এই ডাক্তার দেখি এলো, দিয়ে আমি ওই জন্য দুটো বেগুনি করে দিই, মুড়ি খাও ভালো লাগবে। চলো তারা মুড়িটা খেয়ে নিগা। আজ ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে। টাটা, পরের দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসছি।